চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই আমার গলার প্রবলেমের জন্য। তো আজকে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য মিষ্টি প্রিপেয়ারিং করছে, চলছে সেই প্রস্তুতি। ফার্স্ট টাইম ও ছানাগুলোকে ময়দা দিয়ে মেখে নিয়েছে ভালো করে, এবং আগের কিছু ছানা কাটা থেকে শুরু করে আরও কিছু ব্লগ আপনাদের দেখাতে পারলাম না। তো ভালো করে মেখে নিয়ে 3টে লেচির মতন করে নিয়েছে, এবং মিষ্টির সাইজের মতনই বলতে পারেন, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তারপর ও গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে তারপর জল দিয়েছে। জলের মধ্যে 3 কাপ জল দিয়েছে, পরিমাণ মতন 3 কাপ জল, এবং তার সঙ্গে এলাচ দিচ্ছে। এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছে যাতে স্মেলটা বেশি ভালো বেরোয়, এবং তার সাথে 3 চামচ চিনি অ্যাড করছে, এবং জলটা ফুটে ওঠার পরেই কিন্তু ও চিনিটা দিয়েছে, এবং আস্তে আস্তে করে জলটার সাথে চিনিটা নাড়িয়ে নাড়িয়ে রস তৈরি করার প্রস্তুতি চলছে। এবং তারপর যেই রসটা ফুটে উঠেছে, তো এবার আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নিচ্ছে রসটি, এবং দেখছে যে চিনিটা ঠিকঠাক হয়েছে কি না। রসটা ফুটে ওঠার পরে ওই কড়া লেচিগুলো, যে 3টে করে রেখেছিল লেচি, সেগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছিল, এবং সেই ফুটে ওঠার পরে ও একটি অন্য পাত্রে রাখছে, এবং মিষ্টিগুলো রসের মধ্যে যাতে ডুবে থাকে সেই অনুপাতে রাখার চেষ্টা করছে। সেরকম একটা পাত্র নেবেন যাতে রসগুলো ডোবে। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে ওগুলো ছোট ছোট দানার মতন কি, ওগুলো ছোট ছোট দানার মতন কাছ থেকে দেখালে আরও বুঝতে পারবেন ভালো করে। এগুলো এলাচের ভিতরে যেই দানাগুলো থাকে সেই দানাগুলো। এবার আমাদের মিষ্টিটা প্রিপেয়ারিং হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমার ছেলে আপনাদের টেস্ট করে বলবে কেমন হয়েছে মিষ্টিগুলো। ও তো খুবই উত্তেজনা করছে মিষ্টিটা দেখে এবং খাওয়ার জন্য। ওর বাবা ফার্স্ট টাইম প্রিপেয়ারিং করেছে, তো ও একা একাই নিয়ে আর কি চামচ দিয়ে খাবে, সেই জন্য ও খুব বায়না করছে, এবং ওর বাবা ওকে মিষ্টিটা খাইয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ ও খুব দুষ্টুমি করছে। এবারও ফার্স্ট টাইম ওর বাবার করা মিষ্টি মুখে দিল, এবং টেস্ট করে বলবে ও কেমন হয়েছে, কারণ ও মিষ্টি জাতীয় যে কোনো খাবারই ও একটু নেওয়ার চেষ্টা করে, বা ভালো খায়ও বলতে পারেন আপনারা। দেখা হবে আবার অন্য ব্লগে অন্যভাবে।